টেকনিক্যাল যে প্রবলেমগুলো আমি সলভ করেছি সেই প্রবলেমগুলোকে ধরে ধরে এই কোর্সে ঢুকিয়ে দিব এবং সেগুলো ট্রাবল শুট আকারে মানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এবং হাতে কলমে আমি কম্পিউটার থেকে দেখায় দিব। এটি জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড আনসার যেগুলো আমি দিয়ে দিব, যে কোনো ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারবেন, এটা খুব বেশি টাফ হবে না আপনার জন্য। এবং আমাদের দেশে যারা ফ্রাস্ট্রেশনের ভিতরে আছেন, যারা এমন কিছু সাবজেক্টে অনার্স মাস্টার্স করতেছেন যাদের কোনো জব নাই, যাদের কোনো ফিউচার নাই, অথবা যারা ডিপ্রেশনে পড়ে যান, সো তারা মূলত এই কোর্সগুলো করে তাদের একটা সলিড ফিউচার আপনি অবশ্যই দাঁড় করাতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ যদি চায় আগামী সপ্তাহ থেকেই আমরা আমাদের আইটি কোর্সের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন শুরু করে দেব এবং আগামী মাস থেকেই ফুল ফোর্সে আপনাদের জন্য আইটি ট্রেনিংটা শুরু হয়ে যাবে। এখানে যেমন আমরা অনেকগুলো আইটির জব ধরে ধরে যেমন আপনাদের ট্রেনিং দিব, সেই সাথে আবার জব ধরে ধরে আমরা কোর্সগুলো করাবো। এই কোর্সগুলো হবে মূলত হাতে কলমে আইটি শিক্ষা। এখানে থিওরিটিক্যাল ট্রেনিং থাকবে, ট্রাবল শুট রিলেটেড ট্রেনিং থাকবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম জব ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হয়, যে প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনি ইজিলি জব পেয়ে যাবেন, সেগুলো নিয়েও আলোচনা করব। তো শুরুতেই আমি এক্সপ্লেন করি যে আজকের ভিডিওতে আসলে আপনাদের জন্য কি কি থাকছে। প্রথমতই থাকছে যে কেন আইটি, কেন আপনি আইটিতে আসবেন, কেন আইটি ট্রেনিং গ্রহণ করবেন, কেন আপনি আইটি শিখবেন সেটা নিয়ে। তারপর আইটির কোন কোন জব পজিশনের উপরে মূলত আমরা ট্রেনিং গুলো দেব এবং কোন কোর্সগুলো করাবো সেগুলো থাকবে আজকের ভিডিওতে। এবং তৃতীয়ত যেটা, যে কাদের জন্য এই কোর্স, মানে কারা মূলত এলিজিবল আমাদের কোর্সের জন্য, সেটা থাকবে। এবং এই কোর্সটা করলে কেন আপনি সহজে জব পাবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। আরেকটা হলো যে আপনি কোথায় আইটি জবটা করবেন, জার্মানি সহ আপনি আর কোথায় আইটি জবগুলো করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে আমরা মাইক্রোসফটের সার্টিফিকেশন নিয়ে কিছু আলোচনা করব এবং অ্যাট দ্য এন্ড যে আমাদের কোর্সের প্রাইস কত হবে এবং কবে থেকে আমরা ফাইনালি শুরু করব সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আমার যে প্রথম টপিকটা যে কেন আইটি সেটা নিয়ে আলোচনা করি। সো এটা আলোচনা করার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমার বর্তমান কোম্পানিতে একজন ইন্ডিয়ান জাস্ট কিছুদিন আগে আমাকে একটা এক্সাম্পল দিচ্ছিল যে সে এমবেডেড সিস্টেমে জব করে, মানে সে নিজেও একজন বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সে আমাকে বলতেছিল যে কেন আইটি বেস্ট। এখন আমি নিজেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন যে আমি ইলেকট্রিক্যাল থেকে আইটিতে এসেছি। তো সে আমাকে বলতেছিল যে তার সুযোগ থাকলে সে নিজেও আইটিতে চলে আসতো। তো এই কথাটা বলার পিছনে তার যে লজিকটা ছিল যে আইটি এখন এমন একটা সেক্টর যেটা পৃথিবীর ইচ অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি, ইচ অ্যান্ড এভরি কোম্পানিতে এটা ছাড়া চলে না। প্রতিটা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্ট আছে, প্রতিটা কোম্পানিতে আইটিতে লোকবল আছে, প্রতিটা কোম্পানিতেই আইটি মাস্ট। আইটি ছাড়া আপনার কোম্পানি রান করতে পারে না। তার মানে প্রতিটা কোম্পানিতেই আপনার জন্য পজিশন আছে। সো অ্যাভেলেবল জব ফ্যাসিলিটির কারণে মূলত আইটির ডিমান্ডটাও আরো অনেক বেড়ে গেছে। এখানে আরেকটু অ্যাড করি, যেহেতু মাইক্রোসফট এখন পুরোদমে ক্লাউড সার্ভিস শুরু করে দিয়েছে এবং তাদের সফটওয়্যার থেকে শুরু করে তাদের সার্ভিস থেকে শুরু করে মোস্টলি এখন ক্লাউড বেস, যে কারণে মূলত মার্কেটে এত বেশি আইটি জব ক্রিয়েট হয়েছে, বিশেষ করে মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসগুলো চালু করার কারণে। তো যে কারণেই মূলত আইটি মাস্ট এবং আইটি জবের ডিমান্ড অনেক, আইটি জবের স্যালারি অনেক। এটা শুধু আপনাকে অর্থ দিচ্ছে তা না, সেই সাথে সামাজিক যে স্বীকৃতি সেটাও দিচ্ছে। এই কারণেই মূলত আইটি ট্রেনিং গুলো প্রয়োজন। কিন্তু আইটি ট্রেনিং এর মেইন যে প্রবলেম, যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, যে আপনি আইটির কোন সেক্টরে যাবেন, কোন জায়গা থেকে যাত্রা শুরু করেন, তারপরে যে আপনার কেরিয়ার গ্রোথ, মানে গ্রোথটা কিভাবে হবে। আপনি একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করলেন, তারপরে স্টেপে কোন পজিশনে যাবেন, তারপরে স্টেপে কোন পজিশনে যাবেন, তারপরে আপনার ফার্দার ট্রেনিং কি দরকার হবে, এই বিষয়গুলো হলো খুবই ইম্পর্টেন্ট। এইটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, যে কারণে আমরা র্যান্ডম আইটিতে জব করি। যেমন হয়তো কিছুদিন এই সেক্টরে, কিছুদিন এই সেক্টরে, অ্যাট দ্য এন্ড আমাদের সলিড আইটি কেরিয়ারটা বিল্ড আপ হয় না, যেটা ইনিশিয়ালি আমার জন্য কনফিউজিং ছিল। যে কারণে আমার পরিকল্পনা হলো যে আপনাদেরকে সবকিছু ডিসক্লোজ করে দেওয়া, প্রপার প্ল্যান দিয়ে দেওয়া, প্রপার কনসেপ্টটা দিয়ে দেওয়া, যেন আপনারা ধরে ধরে আইটিতে কেরিয়ার বিল্ড আপ করতে পারেন। আমি এখানে ক্লিয়ার কাট বলে নেই, আমরা কিন্তু শুরু করব শূন্য থেকে। যেহেতু আমি ইলেকট্রিক্যাল থেকে আইটিতে এসেছি, আমিও কিন্তু আইটিতে শূন্য থেকে শুরু করতে হয়েছে। যেহেতু আমি শূন্য থেকে শুরু করেছি এবং আপনাদেরও
আমি একদম শূন্য থেকে শুরু করব, কারণ সেটার ফাউন্ডেশনটা স্ট্রং হয়, সেক্ষেত্রে আইটিতে সার্ভাইভ করাটাও অনেক সহজ হয়। আমাদের কোর্সগুলো করলে যে আইটি রিলেটেড জবগুলো আপনি পাবেন সেগুলো আমি একটু আলোচনা করে নিই। যেমন প্রথম যে জবটা আপনি পাবেন যেটা হলো আপনার একদম রুট লেভেলের জব, যেটা হলো একদম আর্লি স্টেজের যে আইটি জবগুলো, সেটা হলো আইটি সাপোর্ট অথবা হলো ডেস্কটপ সাপোর্ট। এই আইটিতে যারা জয়েন করে তারা মূলত আইটি সাপোর্ট বা ডেস্কটপ সাপোর্ট অথবা আইটি সার্ভিস ডেস্ক এই পজিশনটা নিয়েই মূলত শুরু করে। সো এখান থেকেই আপনার যাত্রাটা শুরু হবে। আর তারপরে যেটা হয় আইটি অ্যাডমিনিস্ট্রেটর। সো আইটি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে পরবর্তী ধাপে আপনি জব করতে পারেন। এটা কিন্তু আপার লেভেল। আপনি চাইলেই শুরুতে কোনো কোম্পানি আপনাকে আইটি অ্যাডমিন হিসাবে রিক্রুট করবে না, কারণ এটা একটু ঝুঁকিপূর্ণ। আপনাকে আইটি সাপোর্ট, ডেস্কটপ সাপোর্ট সেখানে নলেজ গেইন করেই তারপর আইটি অ্যাডমিনে আসতে হবে। তারপর আরেকটা যেটা পজিশন সেটা হলো মাইক্রোসফট অ্যাডমিনিস্ট্রেটর, যেটা হলো টোটাল মাইক্রোসফটের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, যেটাতে আমি নিজেও এখন ইনভলভ। তারপর যেটা আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এটা মূলত সার্ভার রিলেটেড। তারপর আছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সলিউশন আর্কিটেক্ট। এই পজিশনগুলো কিন্তু আপার লেভেলের পজিশন। তারপর আইটি ইনফ্রাস্ট্রাকচার, পরবর্তীতে যখন আপনার এনাফ এক্সপিরিয়েন্স গেইন করবে তখন আপনি ইনফ্রাস্ট্রাকচারে চলে যেতে পারেন, আইটি কনসালট্যান্ট হিসাবে জব করতে পারেন, আইটি টিম লিড হিসাবে জব করতে পারেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে আসতে পারেন, আইটি অপারেশন ম্যানেজার হিসাবে জব করতে পারেন, আইটি সার্ভিস ডেলিভারি ম্যানেজার হিসাবে জব করতে পারেন। সো এখানে আমি যতগুলো জবের কথা মেনশন করেছি এর থেকে আরো বেশি জব মার্কেটে আছে। আর আমরা যে কোর্সগুলো আসলে আপনাদের দেব, প্রথমত আপনাদের যে ট্রেনিংটা আমরা দিব যে ডেস্কটপ আইটি সাপোর্ট, এটা লেভেল 1 থাকবে এবং লেভেল 2 থাকবে, এবং এটা থাকবে একদম রিয়েল লাইফ ট্রাবল শুট, যেটা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। এবং এই কোর্সটা আপনার জন্য এত বেশি ফ্রুটফুল হবে যে আপনি যদি এই কোর্সটা করে তারপরে কোনো জবে জয়েন করেন, সেখানে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন, যে প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, সেই সবগুলো প্রবলেম আপনি এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। যদি আপনি ইনকেস জবে নাও পারেন, আপনি এখানে এসে সার্চ করলে সেটার উত্তর পেয়ে যাবেন। স্মুথ যে জার্নিটা আপনি আইটিতে শুরু করবেন সেটা হলো এই কোর্সটা আপনাকে দিবে। তারপরে আমরা যেটা করব যে উইন্ডোজ সার্ভার নিয়ে একটা ট্রেনিং আসবে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর। তারপরের যে ট্রেনিংটা আসবে সেটা হলো এসসিসিএম, মানে কনফিগারেশন ম্যানেজার। উইন্ডোজ পাওয়ার শেল, এটা আপনারা জানেন ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাওয়ার শেল প্রচুর ইউজ করতে হয়, পাওয়ার শেল স্ক্রিপ্ট ইউজ করতে হয়, যে কারণে পাওয়ার শেল নিয়েও স্টেপ বাই স্টেপ ট্রেনিং গুলো আসবে। এবং পাওয়ার শেলের একটা পার্ট কিন্তু আমাদের এই যে ফার্স্ট যে কোর্সটা ডেস্কটপ আইটি সাপোর্ট লেভেল 1 লেভেল 2, এখানে অনেক কিছু চলে আসবে। এর পরবর্তী যে কোর্সটা মাস্টারিং শেয়ার পয়েন্ট অনলাইন এ টু জেড, যারা মিডিয়াম এবং বিগ কোম্পানিতে জব করেন তারা জানেন যে শেয়ার পয়েন্ট ছাড়া এখন বিগ কোম্পানি রান করা অসম্ভব। এটা হলো ক্লাউড স্টোরেজ স্পেস। সো এই শেয়ার পয়েন্ট নিয়েও আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে। যেহেতু আমি নিজেও শেয়ার পয়েন্টের এখন ডেডিকেটেড অ্যাডমিন, যে কারণে এটার উপর একটা বাস ট্রেনিং আপনারা পাবেন। তারপর ইনটিউন মানে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এমডিএম, এমএএম, মাইক্রোসফটের যে ট্রেনিং গুলো ইনটিউনের উপরে, সেই ট্রেনিং গুলো আপনি পাবেন, যেটা মূলত আমার কাজের ক্ষেত্র। এরপর যেটা আসবে মাইক্রোসফট 365 অ্যাডমিনিস্ট্রেটর, যেটাও আমার রেগুলার কাজের একটা অংশ। তারপর হলো মাইক্রোসফট পাওয়ার অটোমেট। মাইক্রোসফটের এই টুলসটা আমার খুবই পছন্দের, তার কারণ হলো এটা দিয়ে প্রসেস অটোমেট করা যায়, প্রসেস অপটিমাইজ করা যায়। যেমন আমার অফিসেই কিছুদিন আগে ইনফোডেক্স থেকে ওদের কিছু কাজ ছিল, যে কাজটা করতে ওদের 2 ঘন্টার মতো সময় লাগে, এবং সেই কাজটা ছিল খুবই বোরিং। আপনাকে কিছু পেপার স্ক্যান করতে হবে, তারপর সেটা এক জায়গায় স্টোর করতে হবে, তারপরে সেগুলোকে আবার ভেরিফাই করতে হবে, আবার ওখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, বিভিন্ন জায়গায় ইমেল করতে হবে। তো ওদের এই কাজটা ছিল খুবই বোরিং। তো ওরা পরবর্তীতে আমার কাছে আসে, যেহেতু আমি নিজেও এই টুলসটা ইউজ করি এবং আমার কোম্পানিতে আমি ডেডিকেটেড, তো যে কারণে মূলত ওরা তখন আসে যে আমার এটাকে অটোমেট করে দাও। তখন আমি এই মাইক্রোসফট পাওয়ার অটোমেট ইউজ করে ওদের টোটাল কাজটা অটোমেট করে দিই। এখন ওরা যেটা করে কাজটা 5 মিনিটসে হয়ে যায়। ওরা শুধু স্ক্যান করে অটোমেটিক ডেটাগুলো ক্লাউডে স্টোর হয়ে যায়। সেটা মূলত আমি শেয়ার পয়েন্ট ইউজ করি, এবং সেখান থেকে যাকে যাকে ইমেল করা দরকার সেখানে অটোমেটেড ইমেল হয়ে যায়, এবং সেই সাথে আবার সেটা একটা এক্সেল লিস্টও ক্রিয়েট করে দেয়। সো এই যে প্রসেস অটোমেশন গুলো, সেই অটোমেশন গুলো মূলত আপনি পাওয়ার অটোমেট দিয়ে করতে পারবেন। সো মূলত আইটি জার্নিটার যেটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার জানা কোন টুলস দিয়ে কি করে, কোন টুলস আপনি কখন শিখবেন,
কখন শেখা উচিত। তারপরে যেটা মাইক্রোসফট পাওয়ার অ্যাপস, এটা হলো টোটালি প্রোগ্রামিং বেস। যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বানাতে পারবেন, এবং যেটা দিয়ে প্রচুর প্রসেস অপটিমাইজ করা যায় এবং প্রচুর প্রসেস রিডিউস করা যায়, মানে অনেক কাজ কমিয়ে আনা যায় এই অ্যাপস গুলো ইউজ করে। এগুলো কিন্তু ধাপে ধাপে যাবে, বিষয়টা এমন না যে কালকের থেকে আপনাদের আমি সব ট্রেনিং দেওয়া শুরু করবো। এরপরে আসবে মাইক্রোসফট সার্টিফিকেশন। মাইক্রোসফটের আসলে অনেক সার্টিফিকেশন আছে, আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে মূলত ওই সার্টিফিকেশন গুলো নিতে হবে যেগুলোর উপরে মূলত আপনি দক্ষ হবেন। যেমন মাইক্রোসফটের MS 102 আছে, MS 900 আছে, AZ 900 আছে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তীতে আপনাদেরকে এখানে গাইড করব যেন আপনারাও এই সার্টিফিকেশন গুলো ইন ফিউচারে নিতে পারেন। তারপর যেটা যে আইটি জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড আনসার, যেগুলো আমি দিয়ে দিব একদম ধরে ধরে, যেটা নিয়ে সেপারেট একটা কোর্সই আসবে। যে কোর্সটা করলে আপনি সব প্রশ্নের উত্তরগুলো জেনে যাবেন, যে কোনো ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারবেন, এটা খুব বেশি টাফ হবে না আপনার জন্য। এখন এখানে একটু আলোচনা করি যে এই কোর্সটা কাদের জন্য। যদি আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক্সাম্পলটা আবারও দিই, যেহেতু আমার অনেক কলিগ ইন্ডিয়ান, সো সেখানে এসএসসি পাস অথবা এসএসসি আগের থেকে, অথবা এসএসসি পাস করে আর পড়াশোনা করে নাই, ইন্টার পাস করে আর পড়াশোনা করে নাই, এরকম অনেক স্টুডেন্ট আইটিতে জব করে। এবং আমি প্রথম যে আইটি জবটা করি সেখানে আমাদের একটা অফশোর টিম ছিল, সেটা হলো ব্যাঙ্গালোরে, এবং আমার একটা অফশোর ম্যানেজার ছিল। তো ওখানে মাঝে মাঝে আমাদের কিছু রিমোট সাপোর্ট নিতে হতো। যখনই রিমোট সাপোর্ট নিতে যেতাম তখন ওই যাদের সাথে আমরা কমিউনিকেট করতাম, কথা বলতাম, তাদের টিমসে যখন তাদের ফেস গুলো দেখতাম অথবা তাদের ভয়েস গুলো শুনলেও বোঝা যেত এরা বিলো 18 অথবা বিলো 20। কিন্তু তাদের কাছে যখন আপনি সমাধান চাচ্ছেন তখন তারা সমাধান দিতে পারে। যে কারণে এই কোর্সগুলোর কোনো বয়স নাই, এই কোর্সগুলো আসলে যে কেউ যে কোনো বয়সে শিখতে পারেন। তবে আমি যেটা বলবো যারা এসএসসি পাস তারা শুরু করে দিতে পারেন, কারণ এখানে আপনি এত মজার মজার কিছু কাজ শিখবেন যেটা আপনি আপনার বাসায় অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফ্রেন্ডের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি শিখে ফেলবেন এবং এসএসসি লেভেলে অথবা ইন্টারমিডিয়েট লেভেল, আপনি নিজেও জানেন না আপনার লাইফটা কোথায় যাবে। আর এই কোর্সটা করলে কেন জব পাবেন সেটার দুইটা কারণ আমি এখানে বলি। একটা হলো আমি এই পর্যন্ত মিনিমাম 5000 প্লাস টেকনিক্যাল টিকেট সলভ করেছি। পরে আমরা এগুলো আলোচনা করব, ইনসিডেন্ট কি, সার্ভিস রিকোয়েস্ট কি। টেকনিক্যাল যে প্রবলেমগুলো আমি সলভ করেছি সেই প্রবলেমগুলোকে ধরে ধরে এই কোর্সে ঢুকিয়ে দিব, এবং সেগুলো ট্রাবল শুট আকারে, মানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এবং হাতে কলমে আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে কি করবেন, কোথায় ক্লিক করবেন, কোথায় যাবেন, কেন যাবেন, ইচ এন্ড এভরিথিং। এটা আপনার জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। এবং আমাদের দেশে যারা ফ্রাস্ট্রেশনের ভিতরে আছেন, যারা এমন কিছু সাবজেক্টে অনার্স মাস্টার্স করতেছেন যাদের কোনো জব নাই, যাদের কোনো ফিউচার নাই, অথবা যারা ডিপ্রেশনে পড়ে যান, সো তারা মূলত এই কোর্সগুলো করে তাদের একটা সলিড ফিউচার আপনি অবশ্যই দাঁড় করাতে পারেন। আমাদের আইটি কোর্স করলে আপনি কোথায় জব পাবেন, মানে জার্মানি সহ আর কোথায় আপনি জব পেতে পারেন, যেটা আমি আজকের ভিডিওর শুরুতেই বলেছি যে আইটি এমন একটা সেক্টর, ইচ অ্যান্ড এভরি কোম্পানিতে এই সেক্টরে লোক আছে, এই সেক্টরে তার লোকবল প্রয়োজন। যে কারণে আপনি যে দেশে আছেন সেখান থেকে আপনি এই ট্রেনিংটা নিতে পারেন এবং সেখানেও আপনি জব করতে পারেন আইটি সেক্টরে। যদি আপনার আইটিতে এক্সপার্টাইজ চলে আসে এবং সেই সাথে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য জার্মানি ওপেন। এবং জার্মানি আইটি সেক্টরের লোকদের জন্য অনেক বেশি ফ্লেক্সিবল, কারণ জার্মানিতে আইটি সেক্টরের লোক বলেন অনেক যে কেউ যে কোনো কান্ট্রি থেকে জয়েন করতে পারেন এবং সেই সাথে আপনার ওই কান্ট্রিতে আপনি এই আইটি সেক্টরে জব করতে পারেন, অথবা আপনি জার্মানিতেও মুভ করতে পারেন। মাইক্রোসফটের যে সার্টিফিকেশনের কথা বললাম, এই সার্টিফিকেশন গুলো আমরা হয়তো আগামী বছর অথবা আগামী বছরের মাঝামাঝি সময় আমরা চেষ্টা করব যে সার্টিফিকেশনে চলে যেতে, আর যদি সম্ভব হয় আমরা তার আগেও শুরু করতে পারি। এখন আপনাদের ফাইনাল যে প্রশ্ন যে এটার প্রাইস কত, কবে থেকে শুরু হবে, যেটা আপনারা লাইভ 360 জার্মানি থেকে অলরেডি আপনারা অবগত যে আমাদের যে প্রাইস গুলো থাকে সেগুলো অ্যাফোর্ডেবল, সেগুলো আপনার সামর্থ্যের ভিতরেই থাকে। যেমন আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা যদি আমরা বলি, যে একমাত্র আমরাই জার্মান ল্যাঙ্গুয়েজকে 2000 টাকায় নামিয়ে নিয়ে আসছি, এবং মাঝে মাঝে সেটাকে আবার 1600 টাকা 1400 টাকায় অফার দেওয়া হয়। এটা আপনি কল্পনাও করতে পারেন না যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স 1400 টাকায় আপনি কিনতে পারেন। সো এই কাজটা কিন্তু একমাত্র লাইভ 360 করেছে, এবং আমরাই আপনাদের
এত অ্যাফোর্ডেবল প্রাইসে সাপোর্ট দিচ্ছে। এখন আসি যে আমার আইটি কোর্সের প্রাইস কত হবে। এটাকে আমি দুইটা প্রাইস ধরেছি। যেমন আমাদের প্রথম যে কোর্স, যেটা আগামী মাস থেকে শুরু হবে, সেটা হলো ডেস্কটপ আইটি সাপোর্ট লেভেল 1 লেভেল 2 ট্রাবল শুটিং সহ। এই কোর্সটার আমরা দুইটা প্রাইস ধরেছি। একটা প্রাইস হলো যারা বাংলাদেশে আছে এবং যারা কলকাতাতে আছে তাদের জন্য একটা প্রাইস, সেটা হলো 7,000 টাকা। আর যারা ইউরোপ থেকে আমাদের এই কোর্সে জয়েন করবেন অথবা কোনো ফার্স্ট কান্ট্রি থেকে জয়েন করবেন তাদের জন্য এটার প্রাইস হলো 10,000 টাকা। সো প্রাইসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। হয়তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রাইসটা কেন 7,000, কেন 10,000। 10,000 যাদের জন্য করা হয়েছে তাদের জন্য এই 10,000 টাকা খুব বেশি টাকা না, কারণ তারা ইউরোপে থাকে, তাদের আর্নিং লেভেলটা হাই। আর ইউরোপে একটা আইটি ট্রেনিং করতে গেলে এটার কস্ট অনেক। যেমন আমি একটা ট্রেনিং করেছিলাম যেটার কস্ট ছিল 1800 ইউরো। 1800 ইউরো মানে তো বুঝতে পারতেছেন 2 লাখ টাকার উপরে। এবং সেই পেমেন্টটা আমার কোম্পানি আমার জন্য করেছিল, যে কারণে আমি ট্রেনিংটা নিয়েছি। আদারওয়াইজ ওই ট্রেনিং আমি নিতাম না। জার্মানিতে আইটি ট্রেনিং এর কস্ট অনেক হাই এবং ট্রেনিং গুলো থাকে 2 দিন বা 3 দিনের জন্য। এর ভিতরে আসলে 1800 ইউরো পে করতে হয় এবং ওখানে একটা সার্টিফিকেশন ছিল, সেটাও আমি করেছি। 8 থেকে 10,000 টাকায় আইটি ট্রেনিং এবং ডিরেক্ট ট্রাবল শুটিং এর নলেজ গেইন করা এটা আসলে ইম্পসিবল। সো যারা ইউরোপে আছেন তাদের জন্য 10,000 টাকা, যারা বাংলাদেশ এবং কলকাতা থেকে জয়েন করবেন তাদের জন্য হলো 7,000 টাকা। সো এটাই হলো মূলত আমাদের প্রাইস। আর আমাদের এক্সপেক্টেড যে ডেট যেটা আমরা শুরু করব সেটা হলো সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। আর প্রথম ব্যাচে আমরা 50 জন স্টুডেন্ট নিব। যদি এর আগে আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো আমরা আরো আগেও শুরু করে দিতে পারি। লাস্ট যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোর্সটা কি রেকর্ডেড হবে না লাইভ হবে। সো এই কোর্সটা হবে লাইভ প্লাস রেকর্ডিং। কোর্সটা শুরুই হবে লাইভ ক্লাস দিয়ে, যেখানে আমি আপনাদের অনেক কিছু দেখাবো। আর তারপরে আমরা মাঝে মাঝে আমি লাইভ ক্লাসে জয়েন করব, যেন আমি আপনাদের সাথে ইন্টারাক্টে যেতে পারি এবং আপনাদের কতটুকু শিখলেন অথবা কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা বোঝার ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলোচনা করব। সো এটা হবে লাইভ প্লাস রেকর্ডিং। লাইভ ক্লাসগুলো মূলত জুম অথবা গুগল মিট যে কোনো একটাতে হবে, যেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আর আমাদের কোর্সটা যারা ইউরোপ অথবা জার্মানি থেকে করবেন অথবা যাদের B1 ল্যাঙ্গুয়েজ লেভেল থাকবে তাদের জন্য অবশ্যই আমরা পার্সোনালি ড্রাইভ দিব এবং যাদের রেজুমে গুলো বিভিন্ন কোম্পানিতে ফরওয়ার্ড করা হবে। সো এই ট্রেনিংটা যারা ভালোভাবে করবেন, ভালোভাবে দক্ষ হবেন, অবশ্যই তাদের জন্য পরবর্তীতে আমরা কাজ করব, যেন জার্মানিতে অথবা বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় সেখানে যেন আপনি একটা জব ম্যানেজ করতে পারেন, অথবা আমার যে নেটওয়ার্ক গুলো আছে তাদের মাধ্যমেও আপনাদের রেজুমে গুলো ফরওয়ার্ড করা হবে। প্রথমত আমাদের প্রয়োজন হলো টেকনিক্যালি সাউন্ড এবং সেই সাথে যারা জার্মানিতে প্ল্যান করবেন তাদের জার্মান ল্যাঙ্গুয়েজটা যেন থাকে। সো এই দুইটার কম্বিনেশন হলে তাদের জন্য মূলত পরবর্তীতে আমরা সাপোর্ট দিব, ডিরেক্ট সাপোর্টই দিব। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আইটি ট্রেনিং এর ফুল প্ল্যান। কিছু আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। সো ভালো থাকবেন। আশা করি আমাদের কোর্সে আপনাদের সাথে দেখা হবে এবং হাতে কলমে আইটি শেখার যে সুযোগ, সেই সুযোগটা অবশ্যই মিস করবেন না। ভবিষ্যতে আইটি এক্সপার্ট হিসাবে জার্মানিতে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।